নমস্কার, আমি পায়েল। আপনারা দেখছেন ডিডিসিএন আজকের বার্তা। দেখে নেওয়া যাক আজকের হেডলাইন্স। বালুরঘাট পুরসভার 25 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলরের বাড়ির সামনে জঞ্জাল ফেলল বাসিন্দারা। পতিরাম থানার মণিপুর এলাকায় গোখরোর ছোবলে প্রাণ গেল 2.5 বছরের শিশুকন্যার। 7 বছর আগে বালুরঘাট কলেজ হোস্টেল থেকে নিখোঁজ হয়েছে সন্তান। আজও উচ্চ পর্যায়ে তদন্তের দাবি অবসরপ্রাপ্ত বিএসএফ জওয়ান পিতার। হিলি ব্লকের তিও সর্বেশ্বর বালিকা বিদ্যালয়ে পালিত হলো অরণ্য সপ্তাহ। বালুরঘাট পুরসভার 25 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলরের বাড়ির সামনে জঞ্জাল ফেলল বাসিন্দারা। দিনের পর দিন ওয়ার্ডের জঞ্জাল পরিষ্কার হয়, আজ জঞ্জাল তুলে তৃণমূল কাউন্সিলরের বাড়ির সামনে ফেলল বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে বালুরঘাট পৌরসভার 25 নম্বর ওয়ার্ডে। এই ঘটনায় শহর জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। বাসিন্দাদের অভিযোগ, লোকসভা নির্বাচনের বালুরঘাট লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার জয়ী হবার পর থেকে এই ধরনের আচরণ দেখা দিয়েছে। দিনের পর দিন কাউন্সিলরকে জঞ্জাল পরিষ্কার সহ পুরো পরিষেবার কথা জানানো হলেও কোনো কাজ করছে না তৃণমূল কাউন্সিলর। বলতে দোকানের সামনে আসেই না, নোংরা এতটা ভরে গেছে যে রাস্তাঘাটে যাওয়া যাচ্ছে না, টোটো সুদ্ধা যাওয়া যায় না একটা। ওই জন্য আমরা না পেরে আজকে সব এগুলো নিয়ে এসেছি। করছে না, কমপ্লেন জানা হয়েছে, তাও করে না। ভোটের আগে ধরতো পা, এখন শুধু পরিষ্কার সুদ্ধা কিছু করে না। ভোটের আগে পা ধরতো, আর এখন ভোট পাড়িয়ে গেছে, এখন নোংরা সুদ্ধা ধরছে। এলাকার সমস্যা আছে যে ড্রেনে নোংরা, যেমন ড্রেন ভরে জল চলে আসে রাস্তার ধারে, তো রাস্তার ধারে যে জল চলে আসে, তারপরে নোংরা জমা আবর্জনা সব আসে, এটা তোলা যায় না, আমাদের অসুবিধা হয়। কাউন্সিলরকে বলা হয়, তো কাউন্সিলর বলে ভোট টোট দেয়নি, এই জন্য যাবে না, ওরা আসে না। কাউন্সিলর তো আসে না, কাউন্সিলর বউ মাঝে সাঝে আসে। আমি বুঝতে পারি না যে কাউন্সিলরটা ওর বউ না ওই। আমরা চাইছি যে যেন রাস্তাঘাটটা পরিষ্কার থাকে। আজ বাধ্য হয়েই তারা এই কাজ করেছে। তবে আজ এলাকাবাসীর তরফে হুমকিও দেওয়া হয় যে এরপর যদি কাউন্সিলর পুরো পরিষেবা দেওয়ার উদ্যোগ না নেয়, তাহলে ফের তারা জঞ্জাল নিয়ে গিয়ে কাউন্সিলরের বাড়িতে ফেলবে। এটা ভোট পরবর্তী যে হিংসা, সেটার একটা ফলস্বরূপ হিসেবে দেখানো হচ্ছে। কারণ ভোট পরবর্তী আমাদের লোকসভা নির্বাচনের পরে যে গোহারা তৃণমূল হেরেছে, তারপরের থেকে যে সমস্ত এরা কার্যকলাপ শুরু করেছে পৌরসভার অন্তর্গত, জল বন্ধ করে দেওয়া, ঘোলা জল পাঠানো, ইলেকট্রিকের লাইন কেটে দেওয়া, ইলেকট্রিক নেই, পাড়ায় পাড়ায় কোনো গলিতে কোনো এখন পর্যন্ত কানেকশন নেই, এখন পর্যন্ত ইলেকট্রিকের। বাড়ির আশপাশ দিয়ে কোনো জঙ্গল পরিষ্কার করা, ঝোপঝাড় পরিষ্কার করা হচ্ছে না। তো ফালতু এদেরকে রেখে লাভ কি? এটা শুধু এই 25 নম্বর ওয়ার্ড না, বালুরঘাটের 25টা ওয়ার্ডে সেম একই সিচুয়েশন। ওনাদের কাছে গেলে পরে, কাউন্সিলরের কাছে গেলে, কোনো একটা সার্টিফিকেটের জন্য গেলে পরে বলে কি সুকান্ত মজুমদারের কাছে। আরে সুকান্ত মজুমদারের দায়িত্ব সুকান্ত মজুমদার করছে, তোমাকে আমরা বালুরঘাটে প্রতিনিধি করেছি কেন? বালুরঘাটে তো আমার ভাইয়ের মতো ভোট দিয়ে তোমরা জয়ী হয়েছো, সে চুরি করে হোক আর যেমন করে হোক জয়িত হয়েছে। এখন ভোট তো চালাচ্ছ, তার জন্য তোমরা তো একটা করে তার জন্য পারিশ্রমিক পাচ্ছ, সে 4000 হোক 6000 হোক পাচ্ছ। কার টাকা হচ্ছে এটা? আমাদের ট্যাক্সের টাকা দিয়ে তোমরা ইয়ে করছো। আর তোমরা আমরা না পারলে ছেড়ে দাও, আমরা সেটা দেখে নিচ্ছি। 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস পালনে জেলার সমস্ত নেতৃত্ব কলকাতায় থাকা বিজেপির এই নোংরা খেলাটি খেলছে বলে অভিযোগ বালুরঘাট পৌরসভার দায়িত্বপ্রাপ্ত তৃণমূল কাউন্সিলর মুনমুন করের। আমার তো মনে হয় এটা একদম মিথ্যে, ভিত্তিহীন একটা অভিযোগ। তার কারণ বালুরঘাট পৌরসভা যেরকম সার্ভিস দেয়, অন্যান্য অনেক পৌরসভার তুলনায় আমাদের বালুরঘাট পৌরসভা যথেষ্ট ভালো সার্ভিস দেয়। প্রত্যেক দিন আমাদের ময়লা পরিষ্কার করা হয়, ইভেন রাত্রিবেলায় এখন বাজার এলাকাটা পরিষ্কার করা হয়, এবং তার সাথে সাথে ওয়ার্ডের ভেতরেও যদি ময়লা পড়ে থাকে ফ্ল্যাটগুলোর থেকে পরিষ্কার করা হয়। তো এটা আমার যেটা মনে হচ্ছে একটা নোংরা রাজনৈতিক খেলা, বিরোধী যারা রয়েছে তাদের প্ররোচনায় এই কাজটা হচ্ছে। হ্যাঁ, আমার তাই মনে হচ্ছে এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে। ওই এলাকার একজন জনপ্রতিনিধি, এটা যদি জনপ্রতিনিধিও না হতেন, অন্য কেউ হতেন, তো কারোর বাড়ির সামনে একটা খেলা, এটা এই নোংরামিটা তো করার কোনো মানে হয় না। ওনার যদি মনে হতো উনি প্রতিবাদ জানাতে পারতেন, লিখিত আকারে তিনি অভিযোগ জানাতে পারতেন, সেটা না করে এই কাজটা করা, এটা একদমই আমার যেটা মনে হয় এটা একটা নোংরামি খেলা। পতিরাম থানার মণিপুর এলাকায় গোখরোর ছোবলে প্রাণ গেল 2.5 বছরের শিশুকন্যার। গোখরোর ছোবলে প্রাণ গেল 2.5 বছরের শিশুকন্যা। শুক্রবার রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পতিরাম থানার মণিপুর এলাকায়। পুলিশ জানিয়েছে মৃত শিশুকন্যাটির নাম অন্বেষা মণ্ডল। 2.5 বছরের শিশুকন্যাটি এদিন রাতে বাড়ির উঠোনেই খেলা করছিল। সেই সময় সকলের অহলক্ষ্যে গোখরোর ছোবল মেরে ওই শিশুকন্যাটির পায়ে। এরপর যন্ত্রণায় চিৎকার করে কেঁদে উঠতে তড়িঘড়ি পরিবারের লোকেরা তাকে নিয়ে ছুটে আসে বালুরঘাট সদর হাসপাতালে, কিন্তু শেষ রক্ষা হয়নি। চিকিৎসকেরা ওই কন্যাটিকে মৃত্যু বলে ঘোষণা করে। ঘটনাকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।
সাপে গেছে, খেলা করছি। খেলাধুলা করছিল। হ্যাঁ, সন্ধ্যেবেলা এই 8টা সাড়ে 8টার দিকে হবে। 8টা 9টা এরকম হবে। খেলা করছিল, করতে করতে না ঠাকুরের মন্দির আছে, ওখানেও গেছে ঠাকুর ঠুকুরের ওই সময় প্রদীপ দেখানোর সময়। হ্যাঁ, ওই খেলা করে যায় করছে, বাবা আমার কিসে বা কামড়ালো, জ্বলছে জ্বলছে। হ্যাঁ, এই বাচ্চাই সবই বাচ্চাই হসপিটাল নিয়ে চলে গেছি। না কামড় মারিছে সেটা বুঝতে পারছি, সাপে কামড় মারিছে 2 জায়গা। হ্যাঁ, হসপিটালে আনার পরে মারা গেল। মানে হসপিটালে এসে জীবনটা 7 বছর আগে বালুরঘাট কলেজ হোস্টেল থেকে নিখোঁজ হয়েছে সন্তান। আজ উচ্চ পর্যায়ে তদন্তের দাবি অবসরপ্রাপ্ত বিএসএফ জওয়ান পিতার। প্রায় 7 বছরও মেলেনি বালুরঘাট কলেজ হোস্টেল থেকে নিখোঁজ ছাত্র সন্ধান। তৎকালীন হোস্টেল সুপারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে উচ্চ পর্যায়ে তদন্তের দাবিতে সরব নিখোঁজ ছেলের পিতা অবসরপ্রাপ্ত বিএসএফ জওয়ান। 24 বছর দেশের সীমান্তে পাহারা দেওয়া বিএসএফ জওয়ানের অবসর জীবনে লড়ছে নিখোঁজ ছেলের সন্ধান পাওয়ার লড়াই। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের বাহিচা এলাকার বাসিন্দা পেশায় অবসরপ্রাপ্ত বিএসএফ জওয়ান ষষ্ঠীচরণ কর্মকার তার ছেলে শুভজিৎ কর্মকারকে বালুরঘাট কলেজে পড়াশোনা করার জন্য পাঠিয়েছিলেন প্রায় 7 বছর আগে। শুভজিৎ বালুরঘাট কলেজের রসায়ন বিভাগের ছাত্র ছিল। পড়াশোনার সুবিধার্থে শুভজিৎ বালুরঘাট কলেজের হোস্টেলেই থাকতো। 2017 সালের 13ই সেপ্টেম্বর ছেলেকে ফোনে না পেয়ে ছেলের বন্ধুদের কাছে শুভজিতের বাবা ষষ্ঠীচরণ কর্মকার জানতে পারেন তার ছেলে 3 দিন ধরে নিখোঁজ। যার পর থেকে নিখোঁজ ছেলেকে ফিরে পেতে হন্য হয়ে দেশের বিভিন্ন প্রান্তে খুঁজে বেড়াচ্ছেন ষষ্ঠীচরণ কর্মকার সহ পুরো কর্মকার পরিবার। ছেলেকে ফিরে না পেয়ে হৃদরোগে আক্রান্ত হয় শুভজিতের মা প্রাক্তন শিক্ষিকা কল্পনা কর্মকার। ষষ্ঠীচরণ কর্মকার জানান 2017 সালের 16 সেপ্টেম্বর অর্থাৎ ছেলে নিখোঁজ হয়ে যাওয়ার 6 দিন বাদে নদীর পাড় থেকে নিখোঁজ শুভজিতের সাইকেল উদ্ধার হয়, যা থেকে অনেকেই নদীর জলে তলিয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করলেও ষষ্ঠীচরণ কর্মকার জানান তার ছেলে ভালো সাঁতার জানতো, ফলে নদীতে ডুবে যাওয়ার কোনো রকম সম্ভাবনাই নেই। তার বক্তব্য, তার ছেলে সাইকেল উদ্ধারের পর বিএসএফ নদীতে তল্লাশিও চালায়, উদ্ধার হয়নি কোনো মৃতদেহ। অভিযোগ, তার ছেলে হোস্টেল থেকে নিখোঁজ হয়ে গেলেও হোস্টেল সুপার তাকে জানায় তার ছেলে নিখোঁজ হওয়ার ঘটনা হোস্টেল সুপারের যুক্ত থাকার আশঙ্কা প্রকাশ করেছেন। ষষ্ঠীচরণ কর্মকার আরো বলেন, কোনো না কোনো রহস্য আছে, হয়তো কেউ মেরে ফেলেছে। নিখোঁজ ছেলেকে ফিরে পেতে তিনি উচ্চ পর্যায়ে তদন্তের দাবি তুলেছেন। তো আমি ফার্স্ট ইয়ার পাস করার পরে ওকে হোস্টেলে দিলাম। পিওর সায়েন্স নিয়ে পড়াশোনা করতো, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স নিয়ে। এক তো টিউশনের পাওয়া যেত না এখানে লোকালে, তাই জন্য হোস্টেলে একটা ভালো সুব্যবস্থা পেলাম, ওখানে ভর্তি করলাম। তারপরে পড়তে পড়তে এই যে 2017 13ই সেপ্টেম্বরে আমি জানতে পারলাম যে আমার ছেলে 10 তারিখ থেকে নিখোঁজ। 3 দিন পরে মানে হ্যাঁ আমাকে জানলো, কিন্তু হোস্টেল আমাকে কোনো রকম কিছু বলেইনি যে আপনার ছেলে যে নিখোঁজ বা কোনো কিছু, এটা কোনো কিছু বলেনি। ছিল আমি তো ওকে পড়াশোনা শেখার জন্য পাঠিয়েছিলাম, কিন্তু ও তো ওর মানে হোস্টেল এমন একটা মানে কোনো ইয়েই দিল না, জবাব দিয়েই নিল না যে ছেলেটাকে যে আমরা মাসে মাসে টাকা নেই তার পরিপ্রেক্ষিতে যে কোনো কিছু দেখভাল করা বা ওখান থেকে চলে গেছে সেই কথাটাও তো আমাদের বললো না। ওর যখন টেলিফোন পাচ্ছিলাম না তখন ওর বন্ধুদের কাছে জিজ্ঞাসা করলাম, ওর বন্ধুরা বলছে ও তো 3 দিন ধরে নাই। 3 দিন ধরে পরে না থাকার পরে তখন আমি রাত্রিবেলায় যাই, ওখানে যাই হোস্টেল সুপারডেন্টের সঙ্গে দেখা করলাম এবং ম্যাথস কমান্ডারের সঙ্গে বললাম। ম্যাথস কমান্ডার বললো দুপুরবেলা তো আমার এখানে 10 তারিখে দুপুরবেলা আমার এখানে খাওয়া দাওয়া সব জায়গায় যেখানে যেখানে ক্লু পাচ্ছি এইটা ও যা বলছে সবাই সেখানে গেছি। তারপরে 3 দিন পরে, তারও 3 দিন পরে 16 তারিখে আমি জানলাম, যখন থানায় গেছিলাম তখন একটা কার মারফতে শুনলাম যে একটা সাইকেল পড়ে আছে নাকি ওই নদীর ধারে। তো 3 দিন ধরে সাইকেলটা যদি 6 দিন ধরে পড়েই থাকে তাহলে 7 দিন পরে কিভাবে জানলাম সাইকেলটা কি রাখবে, একটা জিনিস থাকলেও তো হারিয়ে যায়। হ্যাঁ আমার ছেলে সাঁতার জানতো, ভরা নদীতে পার হওয়া ছেলে এবং সুস্থ সবল স্বাভাবিক ছেলে। হ্যাঁ এখন তো তাই মনে হচ্ছে কোনো না কোনো রহস্য আছে, হয়তো কেউ মেরে দিয়েছে, দিয়ে নাপাতা করে দিয়েছে, এটাও হতে পারে। তারপরে জানলাম যে জলডুবি হয়েছে। জলডুবি হওয়ার যখন শুনলাম তখন তো আমি চলে গেলাম ইয়েতে, আপনার ওই বিএসএফ ক্যাম্পে যে বর্ডার আছে সেই বর্ডারে গেলাম। যে বিএসএফ, যেহেতু আমি বিএসএফে চাকরি করি, নিজের পরিচয় দিয়ে পার্সোনালি ওনাদের কাছে রিকোয়েস্ট করে এলাম। ওরা তো সার্টিফিকেট পর্যন্ত দিচ্ছে না, এরকম কোনো ডেড বডি বা কোনো কিছু আমরা। হ্যাঁ আমি অবশ্যই চাইছি তদন্ত করে আমার সলিড রিপোর্টটা দিই।
অপরদিকে নিখোঁজ ছেলের বাবা ষষ্ঠীচরণ কর্মকারের উচ্চ পর্যায়ে তদন্তের দাবি তোলার পর জানা গিয়েছে বালুরঘাট কলেজে বাংলা বিভাগের অধ্যাপক তথা তৎকালীন বালুরঘাট কলেজের হোস্টেল সুপার রিপন সরকার বালুরঘাট কলেজের গভর্নিং বডি থেকে পদত্যাগ করেছেন। এই বিষয়টি চড়াও হতেই বালুরঘাট শহরের জুড়ে বিভিন্ন জায়গায় গুঞ্জন শুরু হয়েছে। প্রশ্ন উঠতে শুরু করেছে ঘটনার সঙ্গে বালুরঘাট কলেজের গভর্নিং বডি থেকে অধ্যাপকের পদত্যাগের ঘটনায় কোনো যোগ রয়েছে কিনা। যদিও বালুরঘাট কলেজের গভর্নিং বডি থেকে পদত্যাগ করা অধ্যাপক রিপন সরকার জানিয়েছেন অসুস্থতার কারণে তিনি বালুরঘাট কলেজের গভর্নিং বডি থেকে পদত্যাগ করেছেন। নিখোঁজ ছাত্রের বাবার অভিযোগ প্রসঙ্গে বালুরঘাট কলেজের অধ্যাপক তথা প্রাক্তন বালুরঘাট কলেজের হোস্টেল সুপার রিপন সরকারের বক্তব্য, ছেলেটির সঙ্গে তার যা সম্পর্ক তাতে এই অভিযোগ সম্পূর্ণ ভুল। রিপন সরকারের দাবি নিখোঁজ ছাত্রের বাবা বেদনাহত হয়েই তার বিরুদ্ধে অভিযোগ করতেন। সেই সময় থেকে পুলিশ অনেকবারই হোস্টেলে এসেছে, তিনি থানায় গিয়েছেন, তদন্ত যত রকম সহযোগিতা দরকার তিনি করেছেন। শুভজিৎ কর্মকার হোস্টেলে থাকতো, তখন আমি হোস্টেলের অ্যাডিশনাল চার্জি। শুভজিৎ আমার অত্যন্ত প্রিয় ছাত্র, তার পড়াশুনো যাতে সে ঠিকঠাক করে তার জন্য আমি তাকে মাঝে মাঝে তার সঙ্গে কথাবার্তা বলতাম, তাকে কাউন্সিলিংও বলতে পারি। কিন্তু ছেলেটি হঠাৎ করে একদিন হস্টেল থেকে কাউকে কিছু না বলে চলে যায়। এই বিষয়ে পুলিশ অনেক তদন্ত করে, আমি পুলিশকে যথেষ্ট সহযোগিতা করি তদন্তে, কিন্তু ছেলেটির খোঁজ পাওয়া যায় না। আমি এই বিষয়টাতে খুবই দুঃখিত, মর্মাহত যে ও কাউকে কিছু না বলে চলে গেছে। যতদূর শুনেছি, যতদূর আমি খবর পেয়েছি বা পুলিশের তদন্তে যতটুকু আমার কাছে আমি জানতে পেরেছি, তাতে এদের একটা পারিবারিক এবং পাড়াগত কোনো একটা সমস্যা, পাড়ায় কোনো একটা সমস্যা ছিল, এটুকুই। আমি চাই ছেলেটি ফিরে আসুক। হিলি ব্লকের তিও সর্বেশ্বর বালিকা বিদ্যালয়ে পালিত হলো অরণ্য সপ্তাহ। মহাসমারোহে হিলি ব্লকের টিওরে পালিত হলো অরণ্য সপ্তাহ। উজ্জীবন সোসাইটির ব্যবস্থাপনা এবং টিওর সর্বেশ্বর বালিকা বিদ্যালয়ে আন্তরিক সহযোগিতায় অরণ্য সপ্তাহের শেষ দিন পালিত হলো অরণ্য সপ্তাহ বন মহোৎসব কর্মসূচি। এই কর্মসূচির এবছরের মূল স্লোগান ছিল বেশি করে নিম গাছ লাগান। আগামী বেশ কিছুদিন ধরে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ও বালুরঘাট ব্লকের বিভিন্ন এলাকায় নিম গাছের চারা রোপণ করার জন্য সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হয় বলে উজ্জীবন সোসাইটির সংগঠনের পক্ষ থেকে স্থির করা হয়। এই মহতী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষিকা সুলেখা চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী বিশ্বনাথ লাহা, প্রাক্তন শিক্ষক শ্যামল চক্রবর্তী সহ অন্যান্যরা। উজ্জীবন সোসাইটি সম্পাদক সুরজিতা, সহ সম্পাদক পরিমল মহন্তর আন্তরিক উপস্থিতিতে বন মহোৎসব দারুণভাবে আজ বিদ্যালয় প্রাঙ্গণে রূপান্তরিত হয়। এদিন বিদ্যালয় প্রাঙ্গণের চারদিকে কন্যাশ্রী ক্লাবের মেয়েরা নিম গাছ, মেহগুনি গাছ, গামারি গাছ রোপণ করে। আজকের এই বিশেষ দিনটিকে তারা সাড়ম্বরে পালন করে। উজ্জীবন সোসাইটি সম্পাদক সুরজ দাস বলেন, পরিবেশ দূষণ রুখতে নিম গাছ লাগানোর পরিকল্পনা এবছরে গ্রহণ করা হয়েছে। পাশাপাশি অর্থনৈতিক দিকটি মাথায় রেখেও মেহগুনি গাছ ও গামারি গাছ লাগানোর চেষ্টা চলছে। আজ দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের তিও সর্বেশ্বর বালিকা বিদ্যালয়ে অরণ্য সপ্তাহ উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠান করা হলো। মূলত অরণ্য সপ্তাহকে মাথায় রেখে বন মহোৎসব এবং সামাজিক বনসৃজনের উপরে জোর দিয়ে আমরা একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দিনটি উদযাপন করলাম। আজকের এই মহতী দিনে বিদ্যালয়ের ছাত্রীদের দ্বারা, বিশেষ করে কন্যাশ্রী প্রকল্পের ছাত্রীদের দ্বারা বিদ্যালয় প্রাঙ্গণে গাছ লাগানো এবং সাংস্কৃতিক কিছু কর্মকাণ্ড আমরা এখানে পালন করলাম। মূলত এই অরণ্য সপ্তাহে আমাদের যে মূল স্লোগান সেটা হচ্ছে বেশি বেশি করে নিম গাছ লাগান। পরিবেশ দূষণের হাত থেকে পরিবেশকে রক্ষা করার জন্য নিম গাছের প্রয়োজনীয়তা ছাত্রছাত্রীদের মধ্যে বোঝানো হয়। পাশাপাশি আমরা অর্থনৈতিক সমৃদ্ধি লাভের জন্য মেহগনি এবং গামারি গাছ ছাত্রীদের মধ্যে বিতরণ করা হয়। একটি অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশে ছাত্রীদের মধ্যে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা, অরণ্যের প্রয়োজনীয়তা নিয়ে একটি সচেতনতামূলক শিবিরও করা হয়। দেখে নেওয়া যাক আজকের হেডলাইন্স আরও একবার। বালুরঘাট পুরসভার 25 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলরের বাড়ির সামনে জঞ্জাল ফেলল বাসিন্দারা। পতিরাম থানার মণিপুর এলাকায় গোখরোর ছোবলে প্রাণ গেল 2.5 বছরের শিশুকন্যার। 7 বছর আগে বালুরঘাট কলেজ হোস্টেল থেকে নিখোঁজ হয়েছে সন্তান। আজও উচ্চ পর্যায়ে তদন্তের দাবি অবসরপ্রাপ্ত বিএসএফ জওয়ান পিতার। হিলি ব্লকের তিও সর্বেশ্বর বালিকা বিদ্যালয়ে পালিত হলো অরণ্য সপ্তাহ। আজকের সংবাদ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ডিডিসিএন আজকের বার্তা।